এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে কোনো টেবিলের এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যে কোনো এক্সিস্টিং ফিল্ড বা কলামের ডিজাইন চেঞ্জ করা যায় বা মডিফাই করা যায়, অর্থাৎ পরিবর্তন করা যায়। তার মানে ফিল্ডটা বা কলামটার ডিজাইন একরকম ছিল, আমি পরিবর্তন করে আরেক রকম করে দেব। লক্ষ্য করো, ইউজ মাই এসকিউএল। বুঝতেই পারছো আমি আমার নিয়ন্ত্রণটা আগে মাই এসকিউএল ডেটাবেসের মধ্যে স্থানান্তর করে নিচ্ছি, যাতে আমি মাই এসকিউএল ডেটাবেসটাকে ব্যবহার করতে পারি। এবার দেখো, আমি টাইপ করছি ডিইএসসি এমপ্লয়ি দিয়ে সেমিকোলন টাইপ করলাম, অর্থাৎ ডেসক্রাইব এমপ্লয়ি। এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে এমপ্লয়ি টেবিলটার ডিজাইন বা স্ট্রাকচারটা মাই এসকিউএল দেখিয়ে দিল। এবার ধরা যাক, এই যে দেখছো অ্যাড্রেস যে কলামটা রয়েছে ওটার সাইজটা দেওয়া রয়েছে 60, আমি ওটাকে পরিবর্তন করে 70 করে দেব। আবার বলছি, এই মুহূর্তে অ্যাড্রেস ফিল্ড বা কলামটার সাইজ 60, ওটাকে আমি মডিফাই করে বা পরিবর্তন করে 70 করে দেব। লক্ষ্য করো, আমি টাইপ করছি অল্টার টেবল এমপ্লয়ি, অর্থাৎ কোনো টেবিলের এক্সিস্টিং ফিল্ডের ডিজাইন পরিবর্তন করতে হলে তোমাকে যে এসকিউএল নির্দেশটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অল্টার টেবল, তারপর টেবিলের নামটা লিখতে হবে। আমরা এমপ্লয়ি টেবিল নিয়ে আপাতত কাজ করছি। এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে সেকেন্ডারি প্রম্পট চলে এলো। এবার আমি টাইপ করছি মডিফাই কলাম, এই নির্দেশটা, মানে ফার্স্টে মডিফাই, তারপর স্পেস, তারপর লিখতে হবে কলাম। এই কলাম বানানটা খেয়াল করবে, অনেকেই ভুল করতে পারো, খেয়াল রাখবে, COLUMN। এবার আবার আমি স্পেস দিলাম। এবার দেখো এই অ্যাড্রেস, এই যে নামটা অ্যাড্রেস আর ভ্যারকার 60, এবার দেখো আমি এখানে কি লিখছি, অ্যাড্রেস স্পেস ভ্যারকার 70, অর্থাৎ অ্যাড্রেসের সাইজটা ছিল 60, আমি বাড়িয়ে করে দিলাম 70, লিখে আমি সেমিকোলন চিহ্ন দিলাম, যে আমার এসকিউএল নির্দেশটা শেষ হয়ে গেছে বোঝানোর জন্য। তাহলে কি দাঁড়ালো, কোনো টেবিলের এক্সিস্টিং কলাম বা ফিল্ডের কিছু মডিফিকেশন করতে হলে বা পরিবর্তন করতে হলে তোমাকে প্রথমে লিখতে হবে অল্টার, তারপর টেবিল, তারপর টেবিলের নামটা, এবার তোমায় লিখতে হবে মডিফাই, তারপর কলাম, এবার এক্সিস্টিং কলামের নামটা একদম সঠিকভাবে টাইপ করতে হবে, ডেটা টাইপটা সঠিকভাবে টাইপ করতে হবে, আর সাইজের ক্ষেত্রে তুমি যে পরিবর্তনটা করতে চাও সেটা টাইপ করতে হবে। আগে ছিল 60 সাইজ, ওটাকে আমি লিখে দিলাম 70, অর্থাৎ আরও 10 বাড়িয়ে দিলাম। এবার সেমিকোলন একদম এন্ড অফ স্টেটমেন্টে টাইপ করা হয়েছে, দেখতেই পাচ্ছ, এটা ভুলো না।
এবার আমি এন্টার কি প্রেস করব, লক্ষ্য করো এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিল কোয়ারি ওকে। আমি এর আগেও বলেছি যখনই কোয়ারি ওকে মেসেজটা আসবে তার মানে তোমার এসকিউএল নির্দেশটা একদম ঠিক হয়েছে। এবার দেখো আমি কি করছি, আবার আমি টাইপ করছি ডিইএসসি স্পেস এমপ্লয়ি লিখে সেমিকোলন দিলাম। এবার এন্টার কি প্রেস করব, লক্ষ্য রাখো এই এন্টার কি প্রেস করলাম। এবার খুব ভালো করে দেখো এই যে ওপরে যেটা দেখছো আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এটা হলো এমপ্লয়ি টেবিলটার আগে স্ট্রাকচার, মানে মডিফাই করার আগে। তখন অ্যাড্রেস এই যে আমি হাইলাইট করছি ছিল varchar 60, আর নিচে যে স্ট্রাকচারটা এখন দেখছো বা ডিজাইনটা এখন দেখছো এটা এমপ্লয়ি টেবিলের পরিবর্তন করা স্ট্রাকচার বা নতুন স্ট্রাকচার। এবার খেয়াল করো আমি হাইলাইট করছি অ্যাড্রেস দেখো 70 হয়ে গেছে, আগে ছিল অ্যাড্রেস varchar 60, পরিবর্তন করার পর হয়ে গেছে অ্যাড্রেস varchar 70, অর্থাৎ অ্যাড্রেসটা সাইজ মডিফাই হয়ে গেছে। এইভাবে তোমরা যে কোনো ফিল্ড বা কলামকে পরিবর্তন বা চেঞ্জ বা মডিফাই বা এডিট করে দিতে পারো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোনো টেবিলের এক্সিস্টিং কলামের ডিজাইন কি করে পরিবর্তন করতে হয় বা মডিফাই করতে হয় বা অল্টার করতে হয় বা এডিট করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।